Hello everyone, so welcome back to my channel. I hope all of you are doing good. So আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার টু চুজ দ্য পারফেক্ট সিটি দ্যাট সুটস ইউ ইন অস্ট্রেলিয়া। সো আপনারা যদি অস্ট্রেলিয়া পড়তে আসতে চান অবশ্যই আপনাদের লোকেশন চুজ করতে হবে। সো এখন আপনি কি দেখে কোন লোকেশন চুজ করবেন এটা নিয়ে আজকে ভিডিওটা। আমি মেইনলি যেই সব সিটিতে সবচেয়ে বেশি স্টুডেন্টরা যায় ওই সবগুলো সিটি নিয়ে আমি আপনাদের সাথে একটা ডিটেল আলোচনা করব। এখন অবশ্যই অস্ট্রেলিয়ায় অনেক অনেক সিটিজ আছে, সো এতগুলো নিয়ে তো কথা বলা সম্ভব না। সো আমি স্পেসিফিক কয়েকটা নিয়ে কথা বলবো যেগুলোতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি যাইতে চায় বা সবচেয়ে বেশি যায় অ্যান্ড যেসব স্টেট আছে অস্ট্রেলিয়ার, সো বেশিরভাগ স্টুডেন্টরা অস্ট্রেলিয়ার যতগুলো স্টেট আছে সব স্টেটের ক্যাপিটাল সিটিগুলোতে যায়। সো আমি মেইনলি সবগুলো স্টেটের ক্যাপিটাল সিটি নিয়ে কথা বলবো। So let's start with the video. So the first city that we are going to be talking about is of course Sydney. So Sydney হচ্ছে আপনাদের নিউ সাউথ ওয়েলসের ক্যাপিটাল। সিডনি কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপিটাল না। অনেকে মনে করে পুরো দেশের মেইন ক্যাপিটাল হচ্ছে সিডনি, বাট ইটস নট। দ্য অ্যাকচুয়াল ক্যাপিটাল সিটি অফ অস্ট্রেলিয়া ইজ ক্যানবেরা। সিডনি ইজ জাস্ট দ্য মোস্ট ভাইবিং সিটি। তো সিডনি আপনার অস্ট্রেলিয়ার লার্জেস্ট সিটি অ্যান্ড অফ কোর্স ইটস ভেরি ফেমাস ডিউ টু the Harbour Bridge and the Opera House. And Sydney is a very nice place. আমি অনেকবারই সিডনি গেছি, স্পেশালি আপনার সিডনি সিবিডিটা অনেক সুন্দর। হারবার ব্রিজ, অপেরা হাউস, সব জায়গা অনেক সুন্দর, আপনারা আসলে ডেফিনেটলি পছন্দ করবেন। সো লেটস টক অ্যাবাউট সাম অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন সিডনি। ফার্স্ট ইজ আ গুড ওয়েদার, কারণ সিডনির ওয়েদার মোটামুটি মানে ঠান্ডার সময় বেশি ঠান্ডা পড়ে না, আবার গরমের সময় বেশি গরম পড়ে না, ইউজুয়ালি মাঝখানে থাকে। And এরপর আরেকটা মেইন অ্যাডভান্টেজ অফ সিডনি ইজ দ্যাট সিডনি হ্যাজ আ লট অফ জবস, যেহেতু সিডনি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড সিটিজ অফ অস্ট্রেলিয়া। সো ওখানে জবস অনেক অনেক চাকরি বাকরি করার অনেক অপশনস আছে। তারপর অনেক চাকরি পারবেন, ভালোই টাকা পয়সা ইনকাম করার অপরচুনিটিস আছে ওখানে। এরপর অনেক ভালো পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড অফকোর্স লাভলি বিচেস, অনেক অনেক বিচ আছে। নাও লেটস টক অ্যাবাউট সাম কনস অফ সিডনি. Cons of Sydney, the first con of Sydney is that it's very expensive. Sydney, Australia কি সিডনি পুরো দুনিয়া one of the most expensive cities. অস্ট্রেলিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ সিটি সিডনি। অ্যান্ড আরেকটা ডিসঅ্যাডভান্টেজ অফ স্টাডিং ইন সিডনি ইজ যে ইভেনচুয়ালি আপনি যখন গ্রাজুয়েট করবেন আপনার পিআর পাইতে একটু টাফ হবে। আই এম নট সেইং পিআর পাবেন না একদমই, বাট একটু টাফ হবে বিকজ যেহেতু অনেক হাইলি পপুলেটেড জায়গা, গভর্নমেন্ট চায় পপুলেশনটা স্প্রেড করতে, অ্যান্ড অন টপ অফ দ্যাট যেহেতু পপুলেশন অনেক বেশি, অনেক কম্পিটিশন অনেক বেশি, তারপর আপনার পিআর পাওয়াটা একটু টাফ। So now let's talk about Melbourne. অবশ্যই অনেক জনপ্রিয় জায়গা বাংলাদেশ স্টুডেন্টদের মধ্যে। বেশিরভাগ ক্রিকেট ম্যাচেস আপনার মেলবোর্নের স্টেডিয়ামসে হয়। মেলবোর্ন হচ্ছে ক্যাপিটাল অফ ভিক্টোরিয়া স্টেট। Some advantages of living in Sydney, in Melbourne is of course it has a lot of good universities and অনেক অস্ট্রেলিয়ার অনেক টপ ইউনিভার্সিটিস মেলবোর্নে আছে, সিডনিতেও আছে অবশ্যই, এটা আমি বলতে ভুলে গেছিলাম। তো অস্ট্রেলিয়ার বেশিরভাগ টপ ইউনিজ আপনি দেখবেন সিডনি আর মেলবোর্নে আছে। অ্যান্ড মেলবোর্ন অলসো হ্যাজ আ ভেরি গুড পাবলিক ট্রান্সপোর্টস, আপনার গাড়ি টাড়ি কেনার পেইনটা নেওয়া লাগবে না। অবশ্যই অনেক জবসও আছে, যেহেতু অনেক মানুষ, there is a lot of jobs and অনেক লাইভলি জায়গা। অ্যান্ড অবশ্যই যেহেতু অনেক মানুষ আছে, আপনার পরিচিত কেউ না কেউ ডেফিনেটলি থাকবে। অ্যান্ড সাম কনস অ্যাবাউট মেলবোর্ন ইজ যে মেলবোর্নের উইন্টার্সে মেলবোর্ন অনেক ঠান্ডা পড়ে। মেলবোর্ন ইজ আ প্রিটি কোল্ড প্লেস স্পেশালি ইন উইন্টার্স। অ্যান্ড আরেকটা ডিসঅ্যাডভান্টেজ অফ মেলবোর্ন ইজ লাইক সিডনি, আপনার পড়াশোনার পরে পিআর পাওয়াটা একটু টাফ হবে বিকজ অনেক মানুষ আসে ওখানে। সো ইটস আ ভেরি হাইলি কম্পিটিটিভ সিটি টু গেট পিআর ফ্রম। নেক্সট লেটস টক অ্যাবাউট ব্রিসবেন। সো অনেস্টলি সিডনি, মেলবোর্ন আর ব্রিসবেন অনেক কাছাকাছি তিনটা সিটি। এগুলোই হচ্ছে অস্ট্রেলিয়া, এই তিনটা সিটিতে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি মানুষ থাকে। সো ব্রিসবেনও সেম, ইটস আ ভেরি নাইস প্লেস, ইট হ্যাজ ভেরি গুড ট্রান্সপোর্ট, অনেক জবস আছে, অ্যাফোর্ডেবল হাউজিং, বাট সামার্সে একটু গরম পড়ে। আনফর্চুনেটলি ওদের সামার্সে ভালোই গরম পড়ে। অ্যান্ড ব্রিসবেনেরও একটা ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ বা ড্রব্যাক ইস যখন থেকে আপনার পিআর পাওয়াটা একটু টাফ হবে অ্যাজ এগুলো মেইন সিটি। আপনারা অলওয়েজ শুনবেন আমার কথা যে আমি কিন্তু বলতেছি টাফ হবে, আমি কিন্তু বলছি না ইম্পসিবল হবে। অনেকেই পাইতেছে ওখান থেকে, বাট কম্পেয়ার টু দ্য রিজনাল সিটিজ এই তিনটা সিটিতে একটু টাফ অ্যাজ এগুলো মেইন সিটি। গভর্নমেন্ট চায় না এখানে বেশি মানুষ আছে সেটেল হোক, গভর্নমেন্ট চায় অন্যান্য স্টেটে সেটেল হোক, অ্যান্ড অন টপ অফ দ্যাট যেহেতু এত মানুষ থাকতেছে ইটস ভেরি কম্পিটিটিভ। সো নেক্সট লেটস টক অ্যাবাউট পার্থ। সো আপনারা প্রবলি শুনছেন যে পার্থে এখন অনেক স্টুডেন্ট যাইতেছে। পার্থ ইজ like one of the favorite destinations of international students right now, especially বাংলাদেশ থেকে অনেক মানুষ পার্থ যাচ্ছে।
সো আপনার পার্থ হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার ওয়েস্ট সাইডে, অ্যান্ড ওই ওয়েস্ট সাইডে একটাই মেইন সিটি, যেমন আপনি সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার ইস্টার্ন সাইডে, বাট অ্যান্ড 3-4টা সিটি এগুলো 3টা একদম অস্ট্রেলিয়ার ইস্টে, বাট পার্থ হচ্ছে একদম ওয়েস্টে, অ্যান্ড জাস্ট একমাত্র সিটি ওই ওয়েস্টে, মানে একমাত্র সিটি না, একমাত্র মেইন সিটি, আরও সিটিজ আছে বাট ওগুলি ধরেন এত বড় বা এত লাইভলি না। সো পার্থ is the best city in Western Australia. It has some very high paying jobs in construction and mining industry. So আপনি যদি কনস্ট্রাকশন বা মাইনিং ইন্ডাস্ট্রিতে কোনো কিছু নিয়ে পড়াশোনা করেন বা করতে চান তাহলে you should definitely consider Perth. And some advantages of Perth is that of course Perth also has some good universities like University of Western Australia, Edith Cowan University, তারপর আরেকটা আছে বলে আই থিঙ্ক কার্টিন, সো দেয়ার আর সাম গুড ইউনিভার্সিটিজ ইন পার্থ। এরপর আরেকটা প্রো হচ্ছে যে ইটস আ রিজনাল এরিয়া অফকোর্স, যেটার কারণে আপনি যখন গ্র্যাজুয়েট করবেন আপনার পিআর আরেকটু তাড়াতাড়ি হবে কম্পেয়ার টু মেট্রোপলিটন সিটি, বা একটু ইজিয়ার হবে, একটু তাড়াতাড়ি হবে আপনি যদি পার্থে পড়াশোনা করেন। অ্যান্ড পার্থ অলসো হ্যাজ আ গুড ওয়েদার। পার্থে খুব একটা গরম বা খুব একটা ঠান্ডা না, ওখানে গরমটা একটু বেশি হয় কম্পেয়ার টু দিস সাইড, বাট খুব একটা বেশি না, লাইক বেয়ারেবল। So pretty good place, I would say. So let's talk about some drawbacks. Drawbacks of Perth, the number one drawback that I think that Perth has is যে Perth অনেক দূরে এই 3টা সিটি থেকে। তো আপনি যদি দেখেন এদিকে সবাই মানে অস্ট্রেলিয়ার বাকি সব সিটি একটা সাইডে আর পার্থ একদম আরেকটা অন্য সাইডে। তো আপনি অনেক সময় আপনার মন চাবে আপনি সিডনি বা মেলবোর্ন এসে ঘুরে যান। তো আপনি যখন সিডনি বা মেলবোর্ন ঘোরার জন্য আসতে হবে, আপনার প্লেনে আসতে হবে, গাড়িতে কোনো আসার কোনো ওয়েই নাই। তো প্লেনে আসতে হবে, মানে রাস্তা আছে বাট ইটস গোনা বি টু লেন্থি অফ আ ড্রাইভ। সো প্লেনে আসতে হবে, আপনার প্লেনে 6-7 ঘন্টা লাগবে, সো ইটস ভেরি ফার আপনি যদি সিডনি বা মেলবোর্ন আসতে চান। অ্যান্ড আরেকটা ড্রব্যাক আমি বলবো হচ্ছে আপনি যদি এমন মানুষ হন যার অনেক লাইভলি জায়গা পছন্দ, যে অনেক পার্টি করতে পছন্দ করে, তাহলে আপনার জায়গাটা একটু ডেড লাগবে, বিকজ কম্পেয়ার টু সিডনি অ্যান্ড মেলবোর্ন পার্ট ভালোই ডেড একটা জায়গা, অ্যাজ ইটস এ রিজনাল এরিয়া, এত মানুষ নাই, সো এত ধরেন পার্টি টার্টি করা বা হ্যাং আউট করার জায়গাও নাই। অ্যান্ড অফকোর্স সিডনি মেলবোর্ন থেকে কম্পারেটিভলি জবস আর একটু কম, বাট আই উডন্ট সে একদম জবস নাই, বাট অফকোর্স সিডনি মেলবোর্নের কম্পারিজনে কম। সো এইগুলো পার্থ। নেক্সট লেটস টক অ্যাবাউট অ্যাডিলেড। সো অ্যাডিলেডও আজকাল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে অনেক ফেভারিট একটা জায়গা, স্পেশালি বাংলাদেশ স্টুডেন্টদের মধ্যে। সো অ্যাডিলেডও হচ্ছে একটা ভেরি স্ট্রং রিজনাল এরিয়া, দেয়ারফর আপনি যখন এখান থেকে পড়াশোনা করবেন দের ইজ আ হাই চান্স যে আপনার পিয়ারটা আর একটু তাড়াতাড়ি আর একটু ইজিলি হবে কম্পেয়ার টু মেট্রোপলিটন সিটি। অবশ্যই সিডনি মেলবোর্নের মতো এত বেশি মানুষ নাই ওখানে, সো আপনি যদি এমন মানুষ হন যার কম মানুষের মধ্যে একটু শান্তিতে থাকতে আপনার পছন্দ, আপনারও থাকতে পারেন। বাট দেন এগেন আপনি যদি এমন মানুষ হন যার মানে যে আপনার আশেপাশে অনেক মানুষ চান, আপনি চান ইউ আর সারাউন্ডেড উইথ পিপল, আপনি চান পার্টি টার্টি করতে, তাহলে একটু ডেড লাগতে পারে আপনার অ্যাডিলেড। সো অ্যাডিলেডের সাম প্রোজ অফ অ্যাডিলেড আর of course Adelaide also has some very good universities like University of South Australia, Flinders University, University of Adelaide. And আরেকটা মেইন অ্যাডভান্টেজ অফ অ্যাডিলেড হচ্ছে আপনার সিডনি মেলবোর্নের কম্প্যারিজন অ্যাডিলেড ইজ আ মাচ চিপার প্লেস, মেইন সিটিজের কম্প্যারিজন অ্যাডিলেড চিপার, অ্যান্ড তারপর আপনার আপনি অনেক টাকা জমাইতে পারবেন, যেটা আপনার ফিউচার আপনি অন্য অন্য কাজে লাগাতে পারবেন বাকি জমানো টাকা। বাট নাও লেটস টক অ্যাবাউট সাম ড্রব্যাকস অফ অ্যাডিলেড। সো অফকোর্স অ্যাডিলেড আরেকটু যেহেতু মেট্রোপলিটন সিটি না, এটা একটা রিজনাল এরিয়া, এটা অলসো হ্যাজ লেস জবস কম্পেয়ার টু সিডনি অ্যান্ড মেলবোর্ন। তো সিডনি অ্যান্ড মেলবোর্ন হ্যাজ মাচ মোর জবস কম্পেয়ার টু অ্যাডিলেড, বাট অ্যাডিলেডেও জবস একটু কম, বাট তাই বলে কি মানুষ থাকতেছে না? অবশ্যই থাকতেছে, অনেক অনেক মানুষজন যাচ্ছে অ্যান্ড ওরা সার্ভাইভ করতে পারতেছে, সো আপনিও পারবেন। বাট ইয়াস, আপনি সিডনি বা মেলবোর্নে যত ইজিলি একটা জব পাবেন, অ্যাডিলেডে অত ইজিলি আপনি জবটা পাবেন না। সো একটু খুঁজতে হবে, আপনার একটু কষ্ট করতে হবে। আর অ্যাডিলেডে গরমের সময় একটু গরম পড়ে, আই উডন্ট সে অনেক গরম পড়ে, বাট আমি শুনছি মোটামুটি একটু ভালোই গরম পড়ে, সো I think bearable, but আপনি যদি if you are not a big fan of summer, then maybe you should not go to Adelaide. Um, Now let's talk about Canberra. So Canberra is the main capital city of Australia. So Canberra হচ্ছে আপনার ACT স্টেটের মধ্যে, which is Australian Capital Territory স্টেটের মধ্যে। Canberra, that's the capital. ওদের ওখানে the Australian Parliament হচ্ছে in Canberra. And I have personally been to Canberra. I love the place. It's a very sophisticated place. অনেক ক্লাসি আর পশ মানুষজন থাকে অনেস্টলি, অ্যান্ড অনেক গভর্নমেন্ট অফিসার্স অ্যান্ড ডিপ্লোম্যাটসরা থাকে। তারপর যত বড় বড় গভর্নমেন্ট অফিসার্স আছে অফ অস্ট্রেলিয়া, ওগুলি সব ক্যানবেরাতে। অ্যান্ড লাইক ইটস মানে অনেকটা বেসিক্যালি গভর্নমেন্ট রিলেটেড স্টেট বলতে পারেন। অনেক গভর্নমেন্ট অফিসার্সরা থাকে, গভর্নমেন্ট অফিসার্স, পার্লামেন্ট,
খুব একটা বড় না কম্পেয়ার টু সিডনি বা মেলবোর্ন। সিটি অত বড় না, বাট অনেক গুছানো আর পরিষ্কার একটা সিটি, অ্যান্ড মানুষও খুব একটা বেশি না। সো ইটস মানে অনেক শান্তিপ্রিয় একটা সিটি। আই পার্সোনালি লাভ দ্য প্লেস, অ্যান্ড ওখানে অনেক বাংলা স্টুডেন্টস আছে। আপনারা যদি যাইতে চান অবশ্যই যাইতে পারেন। সো ক্যানবেরার কিছু অ্যাডভান্টেজেস হচ্ছে, অফকোর্স ইট হ্যাজ সাম গুড ইউনিভার্সিটিজ অ্যাজ ওয়েল, লাইক ANU and University of Canberra, and it also has a good transport system, and of course Canberra is also a regional area, যার কারণে আপনার ইভেনচুয়ালি যখন আপনি গ্র্যাজুয়েট করবেন আপনার পিআর পাইতে একটু ইজিয়ার হবে। অ্যান্ড আমি অনেক মানুষ দেখি যারা ক্যানবেরা থেকে পিআর টিআর পাইছে। সো আই উড ডেফিনেটলি রিকমেন্ড ইউ গাইজ টু গো টু ক্যানবেরা। বাট নাও লেটস টক অ্যাবাউট সাম ড্রব্যাকস অফ ক্যানবেরা। সো ক্যানবেরার একটা ড্রব্যাক হচ্ছে যে ক্যানবেরা খুব একটা বিচেস নাই। সো অস্ট্রেলিয়ার অন্য যতগুলো স্টেট যেমন সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, ওগুলো সব হচ্ছে ওদের স্টেটের একদম কোস্ট লাইনের কাছে। সো আপনার বিচ, ওখানে অনেক বিচেস, আপনি যদি স্পেশালি সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন আর যে কোনো সিটিতে যান দেখবেন ওসব জায়গায় অনেক বিচ আছে। বাট ক্যানবেরাতে বিচ নাই, কারণ ওইটা একদম মাঝখানে একটা, মানে একদম স্টেটের মাঝখানে একটা জায়গায়, কোনো কোনায় না, যার কারণে ওখানে কোনো বিচেস নাই। সো আপনি আপনি যদি চান রেগুলারলি কোনো বিচ টিচে যাইতে, ঘুরতে, টু হ্যাং আউট, তাহলে ক্যানবেরা ইজ নট দ্য প্লেস ফর ইউ। অ্যান্ড আরেকটা ড্রব্যাক হচ্ছে ক্যানবেরার রেন্টস একটু হায়ার। এখন যেহেতু আপনি অস্ট্রেলিয়া আসবেন, আমার মনে হয় বিচের পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ অস্ট্রেলিয়া ইজ নোন ফর ইটস বিচেস। আমি অস্ট্রেলিয়া আসছি কত 9 মাসে, 9-10 মাসের মতো হয়েছে, অ্যান্ড আই হ্যাভ বিন টু আ লট অফ বিচেস। আমার মনে হয় অস্ট্রেলিয়া আসলে আপনার ডেফিনেটলি বিচে যাওয়া উচিত, বাট অবশ্যই এটা আপনার ইচ্ছা। সো ক্যানবেরা যেমন যেহেতু কোনো বিচ নাই, এখানে আমি থাকলে আমি একটু ব্যাড বাস খাইতাম যে আশেপাশে কোনো বিচ নাই কেন, বিকজ অস্ট্রেলিয়া ইজ নোন ফর ইটস বিচেস অ্যান্ড আই জেনুইনলি লাভ বিচেস আ লট। অ্যান্ড নেক্সট লেটস টক অ্যাবাউট হোবার্ট, যেখানে আমি আসি। সো হোবার্ট হচ্ছে আপনার তাজমেনিয়া স্টেটের একটা সিটি, তাজমেনিয়া স্টেটের মেইন সিটি বেসিকলি। অ্যান্ড সো তাজমেনিয়া স্টেটটা হচ্ছে আপনার অন্যান্য যত স্টেট ওগুলোর থেকে একটু আলাদা। আলাদা বলতে ল্যান্ড ম্যাস দিয়ে আলাদা, লিটারালি আলাদা। অন্যান্য স্টেটের সাথে তাজমেনিয়ার কোনো ল্যান্ড কানেকশন নাই। সো আপনি যদি হোবার্ট থেকে অন্য স্টেটে যাইতে চান, আমি যতবার এখান থেকে যদি ধরেন সিডনি বা মেলবোর্ন যাইতে চাই, আমার অলওয়েজ ইদার প্লেনে যাইতে হবে, নাহলে আপনার ফেরিতে করে যাইতে হবে। সো আমি ইউজুয়ালি অলওয়েজ প্লেনে যাই, অ্যান্ড বিকজ ফেরি মানে অনেকক্ষণ লাগে যাইতে, অ্যান্ড ইটস নট পসিবল ফেরিতে যাওয়া। And Hobart, personally, I think it's a very beautiful city. আপনার অনেক সুন্দর, লাইক আই জেনুইনলি লাভ দ্য সিনারিজ অফ দিস প্লেস। আমি যখন বের হই, মানে প্রত্যেকবার এভরি টাইম আমি গাড়ি নিয়ে বের হই, দের ইজ অলওয়েজ আই এম ড্রাইভিং থ্রু মাউন্টেন্স অর ওয়াটার অর বিচেস, লাইক ওয়াটার বডিজ, লেকস, রিভার্স, মেইনলি সি। সো অনেক সুন্দর আর কি। জেনারেলি আপনি যখন এখানে এসে চলাফেরা করবেন দেখবেন সিনসিনারি অনেক সুন্দর। আপনি 2 মিনিট হাঁটলেই আপনি দেখবেন আপনি ইদার কোনো একটা মাউন্টেনের ভিউ দেখতেছেন অনেক সুন্দর, আর আপনি একটা বিচের ভিউ দেখতেছেন যেটা অনেক সুন্দর। সো আমার মনে হয় ইটস আ ভেরি বিউটিফুল প্লেস। সো এটা একটা, এগুলো এগুলো এটা ছিল ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন হোবার্ট। আপনার মানে কি বলবো, অনেক পিসফুল জায়গাটা, মানুষজনও কম এখানে। সো এত সুন্দর একটা জায়গা, মানুষজন কম, অনেক মানে শান্তি লাগার কথা আপনার, আমার লাগে অ্যাটলিস্ট। আই ফাইন্ড দিস প্লেস ভেরি পিসফুল। অ্যান্ড অবশ্যই নাও লেটস টক অ্যাবাউট সাম মোর অ্যাডভান্টেজেস অফ হোবার্ট। ফার্স্ট হচ্ছে আপনার যেহেতু এটা একটা রিজনাল এরিয়া, সো আপনার পিআর টিআরও এখানে মাচ মোর ইজিয়ার কম্পেয়ার টু সিডনি অর মেলবোর্ন। আই নো পিপল যারা গ্র্যাজুয়েট করার 1 বছরের মতো তাদের পিআর হয়ে গেছে এখানে, আমাদের বাংলাদেশেরই মানুষ, সিনিয়র যারা এখানে আছে। অ্যান্ড আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার কস্ট অফ লিভিং কম এখানে কম্পেয়ার টু আদার প্লেসেস। আপনার সিডনি, স্পেশালি সিডনি মেলবোর্নের কম্প্যারিজন এখানে কস্ট অফ লিভিং অনেক কম। And now let's talk about some drawbacks of Hobart. So number one drawback, যেটা আমার মনে হয় সবচেয়ে বেশি স্টুডেন্টদেরকে এফেক্ট করে, ইজ এখানে জবস ভালোই কম অনেস্টলি কম্পেয়ার টু অ্যাডিলেড অর পার্থ। এখানে জবস কম, যেমন অ্যাডিলেড অর পার্থ তো রিজনাল এরিয়াস, বাট আই থিঙ্ক দে হ্যাভ মোর জবস কম্পেয়ার টু হিয়ার, বিকজ এটা অনেক ছোট একটা জায়গা। আপনার হোবার্ট অনেক ছোট একটা সিটি। আমি যেখানে যে আমার জীবনেও 30 মিনিটের বেশি লাগে নাই কোথাও যাইতে। ইউজুয়ালি আমি যত আমার কাজ বা ইউনি যাইতে আমার 15 মিনিট লাগে, ম্যাক্সিমাম আমার 15 মিনিট লাগে। বাট যেটার কারণে যেহেতু এটা ছোটো জায়গা, এখানে জবস একটু কম, সো স্টুডেন্টরা আসলে ওদের জবস পাইতে অনেক কষ্ট হয়। অ্যান্ড এরপর বাট তাই বলে এই না যে মানুষ আসতেছে না, সার্ভাইভ করতেছে না, মানুষ কিন্তু তাও এখানে আসতেছে, অনেকে সার্ভাইভ করতেছে, অনেকে চাকরি পাইছে, চাকরি করতেছে। বাট হ্যাঁ, একটু কষ্ট হবে আপনার প্রথমে যখন আসবেন জব পাইতে।
অ্যান্ড যেহেতু মানুষ অনেক কম, অনেকের আবার এই জায়গাটা অনেক ডিপ্রেসিং লাগে, বিকজ এই জায়গাটায় আবার আপনার আরেকটা ড্রব্যাক হচ্ছে উইন্টার্স বিকাম ভেরি কোল্ড এখানে। এখানে আপনার শীতের দিনে অনেক ঠান্ডা পড়ে আমাদের এখানে, আপনার -2-3 ডিগ্রি চলে যায় উইন্টার্সে, অ্যান্ড আশেপাশে স্নো পড়ে। আপনি মেইন সিটিজে মাঝে ইউজুয়ালি পড়ে না, বাট আপনি ধরেন 2 মিনিট 4 মিনিট ড্রাইভ করলে আপনি স্নো দেখবেন। অনেক সময় মেইন সিটিতেও স্নো দেখবেন আপনি, অনেক অনেক জায়গায় এখানে স্নো পড়ে। অ্যান্ড এইগুলো কয়েকটা ড্রব্যাক। আরেকটা ইম্পর্টেন্ট ড্রব্যাক হচ্ছে এখানে পাবলিক ট্রান্সপোর্ট অনেক বাজে। এখানে কোনো ট্রেন এক্সিস্টই করে না, এখানে কোনো ট্রেন নাই। এখানে দেয়ার আর অনলি বাসেস, বাট বাসও আপনার অনেক স্লো, যেটার কারণে এখানে যদি আপনি আসেন আপনার ভেরি সুন গাড়ি কিনতে হবে। আপনি যদি ডিসাইড করেন যাচ্ছে আমি হোবার্ট যাবো, আপনার এটা মাথায় রাখা উচিত যে আপনার মিনিমাম 3 থেকে 6 মাসের মধ্যে আপনার গাড়ি কিনতে হবে, কারণ এখানে গাড়ি ছাড়া চলাচল করা ইজ কোয়াইট ইম্পসিবল, বিকজ ট্রেনস এক্সিস্টই করে না, অ্যান্ড বাসেস আর ভেরি ড্যাম স্লো, অ্যান্ড অনেক কম বাসও। আপনি সিডনিতে দেখবেন মানে একই জায়গায় যাওয়ার জন্য আপনার 5 মিনিট 10 মিনিট পর বাস আসতেছে, অ্যান্ড এখানে ওই সেম একটা জায়গায় যাওয়ার জন্য আপনার 3-4 ঘন্টা পর বাস আসতেছে। দেয়ারফর পাবলিক ট্রান্সপোর্ট হিয়ার ইজ প্রিটি শিট, সো আপনার এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড এই তো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট হোবার্ট। নাও দ্য লাস্ট সিটি যেটা নিয়ে আমরা কথা বলবো ইজ ডারউইন। তো ডারউইনও হচ্ছে আপনার আরেকটা স্ট্রং রিজিনাল জায়গা, উইচ ইজ টুয়ার্ডস দ্য নর্থ এন্ড অফ অস্ট্রেলিয়া। যেহেতু এটা একদম নর্থ এন্ডে, ওখানে অনেক গরম। ডারউইনে নাকি লাইক মোস্ট অফ দ্য টাইম গরম, খুব একটা সিজন চেঞ্জ হয় না, উইন্টার অনেক কম পড়ে। ইদার ইটস ভেরি হট অর ইটস জাস্ট রেইনিং, অ্যান্ড বৃষ্টি শেষ হলে আবার গরম। বাট তাও মানুষজন থাকতেছে, বিকজ ডারউইনে পিআর পাওয়া ইজিয়ার, as I said it's also a pretty strong regional area, যার কারণে এখান থেকে অনেকেই পিআর পাইছে এবং পাইতেছে। সো মানুষ একটু কষ্ট হইলেও গরম ওখানে গিয়ে থাকে, পিআর ম্যানেজ করে, আর লাগলে আবার পরে সিডনি বা মেলবোর্নে মুভ করে। বাট ইটস it's a good city. It's a good city. I wouldn't say it's a bad city. একটু গরমটা একটু সমস্যা, and আমি শুনছি, আমি শিওর না অনেস্টলি এটা বলা ঠিক হবে নাকি, বাট I have heard that there are a lot of insects there, because in general, not there honestly, in general অস্ট্রেলিয়াতে একটু ইনসেক্টস বেশি, আপনার স্পাইডার, লিজার্ড একটু বেশি কম্পেয়ার টু এনি আদার কান্ট্রি। হাউএভার ডারউইনে যেহেতু অনেক গরম, অ্যান্ড এইসব ইনসেক্টরা বেশিরভাগ গরমেই থাকতে পছন্দ করে, সো ডারউইনে এগুলো একটু বেশি। তো ডারউইনের মেইন অ্যাডভান্টেজ হচ্ছে আপনার পিআর অনেক ভালোই ইজি, ওখান থেকে অনেকে আমি শুনছি পাইতেছে কোয়াইট ইজিলি। অ্যান্ড আরেকটা মেইন অ্যাডভান্টেজ হচ্ছে ওদের ওখানে লিভিং কস্ট অনেক চিপ, ওখানে লিভিং কস্ট ইজ প্রিটি ড্যাম চিপ, সো আপনি অনেক সস্তায় থাকতে পারবেন, আপনার রেন্ট, আপনার খাওয়া দাওয়া সব ভালোই চিপ। অ্যান্ড এই তো, অ্যান্ড ড্রব্যাকস অফ ডারউইনের মধ্যে এগুলাই যে ভেরি হট, একটু ইনসেক্টস, অ্যান্ড লাইক পার্থ এটাও একটু দূরে, এটা আপনার সিডনি বা মেলবোর্ন থেকে অনেক দূরে। সো আপনি যদি ডারউইন থেকে সিডনি বা মেলবোর্ন আসতে চান, ইউল হ্যাভ টু টেক আ ফ্লাইট অফ অ্যারাউন্ড 4 to 5 hours, which is pretty far. আমাদের এখান থেকে যেমন আপনার সিডনি যাইতে আমার 1 ঘন্টা 30 মিনিট লাগে, আমার যেখান থেকে মেলবোর্ন যাইতে এরকমই লাগে 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগে। সো এগুলা যেহেতু শর্ট ডিস্টেন্স, হোবার আপনার সিডনি মেলবোর্নের একটু কাছে কম্পেয়ার টু পার্থ অ্যান্ড ডারউইন, but I don't think that should be a reason you should consider that carefully until unless আপনার সিডনি মেলবোর্নে কেউ থাকে যেন আপনার রেগুলারলি যাওয়া আসা করতে হবে। যদি আপনার রেগুলারলি যাওয়া আসা করতে হয়, তাহলে অবশ্যই you should try to go somewhere which is a bit near to Sydney or Melbourne. তো এই তো দিস ওয়াজ দ্য ভিডিও অ্যাবাউট অল দ্য মেইন সিটিজ যেখানে বেশিরভাগ স্টুডেন্টরা যায়। আরও অনেক সিরিজ আছে আমি জানি, যেমন ওলঙ্গং, নিউ ক্যাসল, জিলং। এখন এত সিটি নিয়ে কথা বললে আসলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে, বাট এগুলোই মেইন সিটি যে স্টুডেন্টরা আসে, অ্যান্ড আই এম প্রিটি শিওর বেশিরভাগ স্টুডেন্টরা এইসব সিটি নিয়ে জানতে চায়, এর জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। আপনাদের যদি অন্য কোনো স্পেসিফিক সিটি নিয়ে জানতে হয়, যেমন আপনার যা বললাম ওলঙ্গং, নিউ ক্যাসল, জিলং, or আরও যে কোনো সিটি, দেন আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আস্ক মি ইউর কোয়েশ্চেন ইন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড আই মেক শিওর আই রিসার্চ অ্যাবাউট ইট অ্যান্ড গিভ ইউ আ প্রপার আনসার। সো আই হোপ আপনারা এই ভিডিওটা দেখে ডিসাইড করতে পারবেন যে আপনার কোন সিটিতে যাওয়া উচিত, উইচ সিটি উইল বি পারফেক্ট ফর ইউ, অ্যান্ড আপনি ইভেনচুয়ালি কোন সিটি আপনি ইভেনচুয়ালি চুজ করেন আমাকে প্লিজ জানাবেন। আই উড বি ভেরি গ্ল্যাড টু নো যে আপনি কোন সিটি চুজ করছেন। স্পেশালি আমার ভিডিও থেকে যদি আপনার হেল্প হয়ে থাকে, দেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। অ্যান্ড এই তো দ্যাট ওয়াজ ফর টুডেজ ভিডিও। আই হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।